আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে আমরা মালয়েশিয়া পৌঁছায় গেছি। নিচে ল্যান্ড করি না, মালয়েশিয়া সীমানা পর্যন্ত আমরা এসে পড়ছি। এটা হলো এই যে সাগর শেষ করে আমরা মালয়েশিয়াতে ঢুকছি। এটা হলো মালয়েশিয়ার সীমান্ত। এখন মালয়েশিয়ার ঘরবাড়িগুলো দেখা যায় কিছু কিছু, মানে পুরোপূর্ণ বোঝা যায় না। আসলে ভিডিওগুলো করার কারণ হলো অনেকে ইচ্ছা পোষণ করে যে মালয়েশিয়া না, যে আকাশপথে থেকে জানি পৃথিবী কেমন দেখতে লাগে বা সমতল ভূমি কেমন দেখতে লাগে। তো সেম এইরকম কিছু মালয়েশিয়া পৌঁছেছি, তো তার নিচে নামতেছে বিমান, তাই ধীরে ধীরে বাসা বাড়িগুলো বা মাটি জমি এগুলো দেখা যায়। ওই যে এটা হল মালয়েশিয়ার সীমান্ত, কিন্তু ওইটা আমরা কিন্তু ঢুকছি। এই যে মালয়েশিয়ার সীমানাটা কিন্তু বোঝা যায়, আর ওইগুলো হইলো সাগর। এই যে রাস্তা দেখা যায় সুতোর মতো চিকন, আর ঘরবাড়ি এমন একটা বোঝা যায় না। বড় বড় মাঠ পাহাড়গুলো দেখা যায়, ওই যে মাটি বোঝা যায়, যেগুলো একদম শূন্য, কোনো ঘরবাড়ি নেই, এগুলো বোঝা যায়। আর জমি জমা বোঝা যাইতেছে, আর ঘরবাড়িগুলো দেখা যায় একবারে ছোট ছোট, পুরোপূর্ণভাবে বোঝা যায় না। আপনি আমার সাথে থাকুন আর ভিডিওগুলো দেখতে থাকুন, তো অনুভব করতে পারবেন যে এরোপ্লেনে না উঠে এরোপ্লেন থেকে কেমন দেখা যাইতে পারে। সেম এরকম তো অনুভব করতে পারবেন। আর হয়তো 15-20 মিনিট লাগবো আমরা এয়ারপোর্টে পৌঁছাইতে। 3 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, একটু দেরি হবে নামতে। প্লেন ধীরে ধীরে নিচে নামতেছে শুধু। মালয়েশিয়া প্রচুর পরিমাণে রৌদ্র, তাই আকাশের হাবগুলো অনেক কঠিনভাবে দাঁড়ায় আছে।
দেখেন শিমুল তুলোর মতো দেখা যায় আকাশের হাত, পুরা পাওয়ারফুল। আমি জানি না আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিনা আর শুনতে পারতেছেন কি। আমার কান অলরেডি ধ্যান দাঁড়াইয়ে গেছে, আমি কিছু বুঝতে পারতেছি না। আমার কথা কিন্তু আমি নিজে শুনতে পারতেছি না। হয়তো আমার সাউন্ড বড় হচ্ছে বা ছোট হতে পারে, কিন্তু আমি বুঝতে পারতেছি না আমার কথাগুলো। এখন ধীরে ধীরে নিচের দিকে আসতেছে। এই যে এগুলো হলো বড় বড় পাহাড়। প্লেন নিচ দিকে নামতেছে, তো তাই অনেকটা এল হয়ে গেছে। 45 ডিগ্রি এল হবে সম্ভবত। এই যে অনেকটা কিন্তু এল। আমার মোবাইলটা একদম বেঁকা করে রাখছি, আর সোজা করে রাখলে এরকম, এই যে সোজা, মানে এইগুলো এটা করতেছে বিমানটা নিচের দিকে ল্যান্ড করবো, এটা ঘুরতেছে নিচে, ধীরে ধীরে নিচে নামতেছে। এই যে আবার এখান দিয়ে আবার বিমান সোজা হইতেছে। এখনই জমি দেখা যায়, এখনই মাটি দেখা যায়, এখনই ঘর দেখা যায়, এখনই শিমুল তোলার মতো আকাশের হাফ দেখা যায়। আসলে দেখুন তো ভিউটা, আকাশের ভিউ কেমন আর কেমন হতে পারে আপনারা বুঝতে পারতেছেন, তাই না? আপনারা কি 20 টাকা খরচ করে পাইবেন নিচে থেকে এরকম ভিউ, এমন আকাশ, এত সুন্দর দৃশ্য দেখার জন্য? প্রচুর পরিমাণে রৌদ্র, সম্ভবত প্রচুর রৌদ্র। আর মানুষের রৌদ্র একটু বেশি থাকে। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে নিন, সিটের হাতল নামিয়ে রাখুন, সিটের পেছনের দিক সোজা রাখুন, সামনে ব্রেথ বেল্টটি বন্ধ রাখুন। অবতরণকালে সকল প্রকার বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহার করতে ব্যর্থ থাকুন। আপনি যদি জানালার পাশে বসে থাকেন তাহলে জানালার ঢাকনাটি উপরের দিকে তুলে রাখুন। ধন্যবাদ। Ladies and gentlemen, may I have attention please? Inshallah, we shall be landing shortly at Kuala International Airport, Malaysia. For your personal safety, please keep your seatbelt fastened, put your armrests down, keep your seat in an upright position, and stow your tray belt in front of you. If you are seated by the window, please keep your window sheet open. Use of electronic gadgets during landing is strictly prohibited. Thank you. আপনাদেরকে বিতরণ অনুরোধ করছি আপনাদের নিকট থাকা কম্বলগুলোকে প্রস্তুত রাখার জন্য। ধন্যবাদ। Ladies and gentlemen, in a short while, Kevin Quick collector use blanket from you. You all are requested to make sure your blanket is ready. Thank you. মালয়েশিয়ার এটাকে বলে সুঙ্গাই, যাকে বলে নদী। দেখেন কত বড়, অ্যানাকোন্ডা সাপের মতো পেঁচায় আছে শুধু। এটা হলো নদী, আর মালয়েশিয়ান ভাষায় বলে সুঙ্গাই। কত বড় নদী দেখছেন, বিশাল বড় নদী।
ধীরে নিচে নামতেছে বিমান, অনেকটা নিচে নেমে গেছে। এটা হলো নদী। আপনারা কাইন্ডলি নিজেদের অ্যাসাইন সিটে চলে যাবেন, যেখানে হচ্ছে আপনাদের সিট ছিল ওখানে চলে যাবেন। যারা সিট চেঞ্জ করেছেন কাইন্ডলি নিজেদের সিটে চলে যাবেন। তারা তাদের সিটে চলে যাচ্ছে।